শুকরিয়া মহান আল্লাহ তাআলা, যার কারণ তার অশেষ নিয়ামত বা রহমত ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আমি আদর্শ কৃষি ক্ষেত্রের পরিচালক হিসেবে বলবো, এক কৃষক ভাই আমাকে প্রশ্ন করছে, বড় কৃষক তিনি আমাকে প্রশ্ন করছে যে ভাই, আমরা তো টমেটো লাগাই বা ঝাল লাগাই, আপনার মতন উচ্চ ফলন আমাদের হয় না কেন? আপনি কি ব্যবহার করেন এটা আমাকে বলতে হবে। আমি বললাম, ভাই দেখেন, আসলে ওইভাবে তো বলা যায় না। আমি রাসায়নিক বা কীটনাশক কী কী ব্যবহার করি আপনি প্রয়োজনে দেখে আসতে পারেন। তবে আমি আপনার উদ্দেশ্যে একটি কথা বলবো, সেটি হলো সঠিক তত্ত্বাবধান। যেমন দেখেন, এখন কিন্তু বৃষ্টি চলছে, বৃষ্টির পানিগুলো আমার কিন্তু এই ঝাল গাছ রোপণ হয়ে গেছে, বৃষ্টির পানিগুলো কিন্তু দেখেন ড্রেনে জমা হচ্ছে। এখন কিন্তু করণীয় আমার এই ড্রেনের পানিগুলো নিষ্কাশন করা। তারপরে আমি কিন্তু এখানে কীটনাশক ব্যবহার করব বা ছত্রাকনাশক ব্যবহার করব বৃষ্টির পরপরই। আমি যদি এখানে পানি নিষ্কাশন না করি, তাহলে এখানে ব্যাকটেরিয়া জন্ম নেবে এবং এই ব্যাকটেরিয়াটা ছত্রাকে অ্যাটাক করবে, আমার গাছগুলি কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি কাল লেবার নিয়ে করব বা পশু লেবার নিয়ে করব বা পশু নিজে করব, এরকম আশা করলে হবে না। তার কারণ এখন কিন্তু পানি জমছে, বৃষ্টি চলছে, আমি কিন্তু এই পানিগুলো নিষ্কাশন করব। দেখুন, এখানে কিন্তু মাটি ধুয়ে এসে উঁচু হয়ে গেছে। এই উঁচুটা কিন্তু আমি কেটে কেটে নিচু করে দেব। নিচু করে দেওয়ার পরে মাটিটি কোথায় রাখবো? এখানে রাখবো না, কিন্তু যেখানে গর্ত হয়ে আছে তার উপরি পাশে আমি রাখবো। তার কারণ বৃষ্টির পানিতে মাটিটা ধুয়ে নিচু জায়গা কিন্তু উঁচু হয়ে যাবে। দেখুন, এখানেও কিন্তু উঁচু হয়ে আছে, এখানে কিন্তু আমি সুন্দর করে কেটে দেব। দেওয়ার পরে এই নিচু জায়গার উপরে কিন্তু মাটিটি রাখবো। আবার দেখুন, এখানেও কিন্তু পানি বাধা সৃষ্টি করছে, এখান থেকে কিন্তু আমি এখান থেকে মাটিটা কেটে নেব, নিয়ে এই নিচু অংশের পানি জমা হয়ে আছে এর উপরে কিন্তু রাখবো। এভাবে আমি সঠিক তত্ত্বাবধানে কিন্তু উচ্চ ফলন পাওয়া সম্ভব। আমি কিন্তু যদি এই ব্যবস্থাপনাটি না করি, তাহলে আপনি ম্যানকোজেব দেন বা কার্বন ডাইজিন দেন বা অক্সিক্লোরাইড দেন বা কপার দেন, যাই দেন না কেন, আপনার কিন্তু ভালো ফলাফল আসবে না। এর কারণে আমি ছত্রাকনাশক এই বৃষ্টির পরপরই দেব, যেমন ম্যানকোজেব বা কার্বন ডাইজিন এই ধরনের দেব।